আজকের যে অনুষ্ঠানটার শিরোনাম করে আজকে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। বুঝতেই পারছেন এতজনকে একসাথে করে বিভিন্ন জায়গা থেকে এনে তাদেরকে করা, যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা আগে থেকে ক্ষমা চেয়ে রাখছি। তো আশা করব গতবারের মতো এবারও খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। আমরা আর বেশি কথা না বলে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এখানটাই চলে যাচ্ছি। এখানে প্রত্যেকের নাম আমরা হয়তো এখন বলতে পারবো না, কিন্তু আমাদের একটি পত্রিকা বেরোয়, সেখানে আমরা সকলের নাম সেখানে উল্লেখ করে দেবো পরবর্তী ক্ষেত্রে। এখন আর সময়টা নষ্ট করছি না। আমাদের সাথে আছে মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়, রবীন্দ্র মেলা, নজরুল মেলা, তারপর সুরতীর্থ মিউজিক কলেজ, শিলায়ন আর শিল্প মন্দির এবং প্রাইজ। আমরা সবাই মিলে একসাথে এখানে অংশগ্রহণ করছি। সঙ্গে পাঠ করছেন আমাদের শিলাদি শিলা সাহা, মহুয়াদি মহুয়া বিশ্বাস। আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। সমগ্র যে ট্র্যাকগুলো হয়েছে, ট্র্যাকগুলো আমি এবং সমীর মজুমদার আমরা অ্যারেঞ্জ করেছি, চেষ্টা করেছি করার। আশা করি আপনাদের ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম, যারা একাধারে কবি, গীতিকার, সুরকার, গায়ক, সেই সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে পঞ্চকবি নামে খ্যাত। প্রাক স্বাধীনতা কালে 1861 থেকে 1899 এই সময়টি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই সময়কালের মধ্যে এই 5 জন নক্ষত্রের জন্ম হয়, যারা একই আকাশে প্রত্যেকে এক একটি ধ্রুবতারা। ঔপনিবেশিক শাসন, পরাধীনতা, জমিদারদের নিপীড়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ পীড়িত কঙ্কালসার মানুষের মিছিল, ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা, ধনী দরিদ্রের বৈষম্য, এই রকম এক প্রতিকূল সময়ে এই ধ্রুবতারাদের জন্ম হয়েছে। পরাধীনতা ও সাংস্কৃতিক দাসত্বের বিরুদ্ধে তাদের কলম কখনো থেমে থাকেনি। এই 5 জন কবি বাংলা সাহিত্য সংস্কৃতিতে এক বিরাট প্রভাব ফেলেছেন এবং তাদের সৃষ্টি আজও চিরভাস্বর হয়ে আছে। পঞ্চকবির প্রথম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার গানগুলিকে 6টি পর্যায়ে বিভক্ত করেছেন, যেমন পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতি, বিচিত্র, আনুষ্ঠানিক। আমরা পূজা পর্যায়ের একটি গান নিবেদন করছি, যেটিতে কবি বিশ্ব প্রকৃতির বিশালতা ও সৌন্দর্যকে উপলব্ধি করে নিজের আত্মাকে বিকশিত করার জন্য আকুতি জানিয়েছেন, যা প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে মানব আত্মার জাগরণ ও বিকাশের উপর আলোকপাত করে। গানটি অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। বিকশিত করো অন্তরতর হে।
দ্বিতীয় কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বছর পর 1863 সালে অবিভক্ত ভারতে নদিয়া জেলায় জন্মেছিলেন, যিনি প্রেম, হাসি, ব্যঙ্গ, দেশাত্মবোধক, ভক্তি ইত্যাদি বিভিন্ন পর্যায়ে গান সৃষ্টি করেছেন। আমরা যে গানটি পরিবেশন করছি, কবি সেখানে ছোট্ট নৌকার মাধ্যমে জীবনের প্রতিটি চিত্র তুলে ধরেছেন। গানটিতে জীবনের ক্ষয়িষ্ণুতাকে তুলে ধরে সময়ের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। সময়ের সাথে জীবনের বয়ে যাওয়া এবং গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া বোঝায়। গানটি হলো বেলা বয়ে যায় ছোট্ট বোদের পানসি তরি, সঙ্গে কেকে যাবি আয়।
পঞ্চকবি তৃতীয় হলেন রজনীকান্ত সেন, যিনি কান্তকবি নামে পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের 2 বছর পর 1865 সালে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমারে ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার সঙ্গীতকে দেশত্ববোধক, ভক্তিমূলক, প্রীতিমূলক, হাস্যরস এই কয়টি পর্যায়ে ভাগ করেছিলেন। এগুলির মধ্যে স্বদেশী আন্দোলনে এবং ব্রিটিশ পণ্যবর্জনের প্রেক্ষাপটে রচিত যেটি জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে। এমনই একটি গান পরিবেশন করা হচ্ছে, আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট। নেহাত গরিব
চতুর্থ কবি হলেন অতুল প্রসাদ সেন, যিনি 1871 সালে জন্মগ্রহণ করেন, যার সৃষ্ট গানগুলি অতুল প্রসাদী নামে পরিচিত। তিনি তাঁর সৃষ্ট গানগুলি 3টি ধারায় বিভক্ত করেছেন, যেমন স্বদেশী, ভক্তিগীতি ও প্রেমের গান। এখন যে গানটি পরিবেশন করছি তার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ও মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন করা হয়েছে, যেখানে ফুলে ফুলে নাচা এবং সুরধ্বনি, অর্থাৎ নদীর কূলে কূলে দোলা, প্রকৃতির এই মনোরম দৃশ্য মানব জীবনের আনন্দ ও চঞ্চলতার সাথে সম্পর্কিত করে উপস্থাপন করা হয়েছে। গানটি মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। বয়সের ক্রমানুযায়ী সাজানো পঞ্চম কবি কাজী নজরুল ইসলাম। এই বিদ্রোহী কবি তার গানগুলিকে প্রকৃতি বন্দনা, ভক্তিমূলক, প্রণয় গীতি, দেশাত্মবোধক, রাগ প্রধান, হাসি ব্যঙ্গাত্মক, রণসঙ্গীত, বিদেশি সুরাস্কৃত ও সমবেত সঙ্গীত পর্যায়ে বিভক্ত করেছেন। এখন আমরা যে গানটি পরিবেশন করছি সেটি ব্রিটিশ বিরোধী
স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উদ্দীপনামূলক গান, যা আজও মানুষের মনে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগিয়ে তোলে এবং যার কথাগুলি আজও বড় প্রাসঙ্গিক। গানটি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার।
আর 5 মিনিট সময় নেব। প্রত্যেকে নিজেদের নামগুলো বলতে বলতে আসুন। ওই মাইকে মাইকে। ভূমি সবিতা কর্মকার, মালা ভট্টাচার্য, রীনা সরকার, সুমিতা সরকার, বিজয়া সরকার, মালতী মজুমদার প্রাইস, সুস্মিতা মুখার্জি, শ্যামলী ভট্টাচার্য, কৃষ্ণা দাস, বনানী চিত্রলেখা মন্ডল, দাস, অপরাজিতা ঘোষ, মন্ত্রী ঘোষ, অর্চনা সরকার, জয়া চক্রবর্তী, বিজয়া গুপ্ত, অমিতা দাস, প্রজ্ঞা পারমিতা কুণ্ডু, সুপর্ণা অবস্থি, মঞ্জুশ্রী মুখার্জি, পূর্ণিমা দাস, বিদিশা দাস, শম্পা আচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, মিতা চক্রবর্তী, জাসমিনা খাতুন, শিলায়ন্ত, নন্দিনী মন্ডল, শিলায়ন্ত, দিয়া সরকার, লক্ষ্মী মার্ডি, পূজা মার্ডি, প্রিয়াঙ্কা সরকার, প্রিয়া সরকার, খুশি খাতুন, সালমা খাতুন, পৌলমী মিত্র, সৌমশ্রী মন্ডল, অপর্ণা প্রামাণিক, শ্রেয়সী মুখার্জি, কাশেশ্বরী তো, পর্ণা মন্ডল, অদ্রিজা সরকার, আরাধ্য ঘোষ, অনুষ্কা সিংহরা, সায়ন্তিকা শীল, অনিন্দিতা সাহা, রাহি সাহা, সম্প্রীতি দাস, নীলাক্ষী ভগত, চন্দ্রিমা মন্ডল, বৈশালী সরকার, মৈত্রী কবিরাজ, তাসলিমা খাতুন, গীতশ্রী সরকার, নাফিসা সরকার, জিনা দাসরা, চন্দ্রিমা মন্ডল, ঐশী দত্ত, তানিমা সরকার, সৌমিমা পাল, আয়ুষী মন্ডল, অর্পিতা মন্ডল, স্মিতাশা ঘোষ, বেদজ্যোতি রায়চৌধুরী, নন্দিনী বিশ্বাস, স্বর্ণালী সরকার, অনিক সরকার, সৌম্য দাস, সৃজিতা দাবিদার, অর্চিতা দাস, শ্রীমতী দাস, অয়ন্তিকা পাল, দেবশ্রী মন্ডল, প্রেয়সী বিশ্বাস, অন্বেষা প্রামাণিক, শীর্ষা বিশ্বাস, অমিতা মন্ডল, শ্রেষ্ঠ সরকার। আমরা হ্যাঁ হ্যাঁ ওনাদের না আগে বলেছি বিশেষ অতিথি ছোট বাচ্চা কেউ বাদ দিয়ে আচ্ছা কেউ বাদ যায়নি তো নাম কারো? হ্যাঁ ঠিক আছে। তো আপনারা শুনলেন। আর সঙ্গীত আয়োজন করেছিলেন সমীর মজুমদার আর আমি মিলে করেছিলাম। এতক্ষণ আমি ছিলাম পার্থ দে আর বিপাশা দিচ্ছিল। সকলকে ধন্যবাদ। আশা করবো আগামীবার আরো বড় জায়গায় খোলা মঞ্চে আমরা যেটা এবার কলকাতায় করেছি 1300 ছেলে মেয়ে একসাথে গিয়েছে 25শে বৈশাখের দিন। আশা করব সামনের বছর সেরকম কিছু একটা না কোনো মুক্ত জায়গায় করতে পারবো। সকলে ভালো থাকবেন। আমাদের আরো 5টা অনুষ্ঠান আছে, তাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তো যেমন যেমন সিরিয়াল আছে তারা তৈরি থেকে পরপর করাবে। আর হ্যাঁ পঙ্কাকে তুমি চলে এসো। আচ্ছা এবার ধীরে ধীরে আস্তে আস্তে সবাই নেমে পড়বে, ঠিক আছে?